নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের রেসিপি ফুচকা। ফুচকা প্রেমিক অনেক আছেন, আর ফুচকা আমরা কম বেশি সবাই পছন্দ করি। তাই আজকে খুব সহজভাবে এই রেসিপিটি আমি শেয়ার করব, আর কিছু টিপস থাকবে যেগুলো আমরা সব সময় ভুল করে থাকি। ফুচকাতে কিন্তু দুটো জিনিস ব্যবহার করা যাবে না, যেগুলো আমরা সব সময় ভুল করে থাকি। আর কিছু ছোট ছোট টিপস থাকবে, সেগুলো আমি বলে দেব। ফুচকা বানানোর জন্য এখানে সুজি লাগবে, আর লাগবে আটা অথবা ময়দা, দুইটার একটা হলেই চলবে। আর সুজি মোটা দানা বা চিকন দানা বলে কোনো কথা নেই, দোকানে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে হলেই চলবে। এখানে সুজি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিব এখানে আটা। আটা অথবা ময়দা আমি আগেই বলেছি, এখানে আছে 50 গ্রামের মতো। আর 200 গ্রামের মতো সুজি আর আটা দিয়ে দিলাম আমি এখানে 50 গ্রামের মতো। এরপরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে একটু স্বাদ অনুযায়ী লবণ। আর যেটা বলেছিলাম যে দুটো জিনিস দেওয়া যাবে না, এই দুটো জিনিস কিন্তু সব সময় আমরা দিয়ে থাকি। কি দুটো জিনিস সেটা বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তেল, এখানে কিন্তু তেলটা অনেকেই ব্যবহার করে। আর 2 নম্বর হচ্ছে এখানে খাওয়ার সোডা, যেটা আমরা বেকিং পাউডার বলি, সেটা কিন্তু কোনোভাবেই এখানে ব্যবহার করা যাবে না। এগুলো যদি ব্যবহার করেন তাহলে ফুচকা ফুলবে ঠিক, আপনার 5 মিনিটও কিন্তু মুসমুসে যেটা সেটা কিন্তু থাকবে না। অতএব এগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। শুধু সুজি, ময়দা অথবা আটা, আর একটু লবণ। আর যদি মশলার ফ্লেভারটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু মশলার গুঁড়োটা দিলেও ভালো লাগবে। আর এখানে আমি নর্মাল জল দিয়েছি, মানে ঠান্ডাও না গরমও না, নর্মাল জল খুব ভালোভাবে দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আর সুজি প্রচুর পরিমাণে জলটা টেনে নেয়, তাই বুঝে শুনে জলটা দিয়ে দিতে হবে। একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না। আর হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে মথে একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু এখন রেস্টে রাখতে হবে প্রায় 30 মিনিটের জন্য। আপনার হাতে সময় থাকলে একটু বেশি করে রাখলেও সমস্যা নেই, তবে আমার হাতে কম সময়, 30 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। আমি একটা প্লাস্টিকের ব্যাগে এভাবে কিন্তু ভরিয়ে রেখে দিলাম। এখন আমি 30 মিনিটের পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম। আর ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সুজিটা কিন্তু একবারে পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি বেলে নিব। আর বেলে নেওয়ার সময় কোনোভাবেই কিন্তু আটা, ময়দা অথবা তেল এগুলো ব্যবহার করা যাবে না। আমি একবারে বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি। আর কতটুকু পাতলা করে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার কিন্তু আপনার পছন্দ মতো ছোট বড় করে ফুচকার সাইজ করে কেটে নিতে পারেন। আমি একটা কুকি কাটা দিয়ে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি।
ফুচকাগুলো আমি কেটে নিয়েছি, আর বাড়তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার বেলে পরে ফুচকা তৈরি করে নিতে হবে। আর এখন যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ফুচকাগুলো তৈরি করার পরে এরকম একটা সুতি কাপড় নিতে হবে, সুতি কাপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে, এরপরে ফুচকাগুলো রেখে দিতে হবে। আর এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি একে একে যে কয়েকটা ফুচকা হয়েছে সব কয়েকটা কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি, আর এর উপরে আরেকটা সুতি কাপড় আমি দিয়ে দিলাম, এটাও কিন্তু ভিজিয়ে নিয়েছি। এই ফুচকাগুলো যেগুলো তৈরি করলেন এগুলো কিন্তু বাইরে রাখলে এগুলো শুকনো হয়ে যাবে, আর ভাজার সময় এগুলো কিন্তু ফুলতে যাবে না, তাই ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর যখন ভাজতে যাবেন তখন কিন্তু একটা একটা করে বার করে এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই ফুচকাগুলো কিন্তু একবারে 2-3টা করে দিতে যাবেন না, একটা একটা করে দিয়ে হালকাভাবে এভাবে একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু আমার একটাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটাই কিন্তু ফুলে উঠছে। আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়া যাবে না, একবারে যেটা কম আছে সেটা কিন্তু দিয়ে এভাবে ফুচকাগুলো ভেজে নিতে হবে। আর ছড়ানো পাত্র যদি থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার কড়াইটা কিন্তু একবারে ছোট হয়ে গিয়েছে, তাহলে কিন্তু অনেকগুলো ফুচকা একবারে ভাজা যেত। আর যে কয়েকটা যাচ্ছে সে কয়েকটাই কিন্তু আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে একটা একটা করে ভাজার চেষ্টা করবেন, আর লো আছে এভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই ফুচকাগুলো ভাজতে হবে একবারে মুসমুসে করে, আর উপরটা যেন লাল দেখা যায়, ভিতরটা যেন একবারে মুসমুসে হয়। এবার আমি কয়েকটা ফুচকা তুলে নিব, আর এখানে যে কয়েকটা লাল হয়েছে মুসমুসে হয়েছে সে কয়েকটা তুলে নিব। আর ফুচকাগুলো দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর ফুচকার রেসিপিটি অনেকের রিকোয়েস্টের একটা রেসিপি ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি, আর আমি আবারও বলছি একবারে কিন্তু মুসমুসে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।